রিনির কপালেও চিন্তার ভাঁজ পড়ল। চট করে মনে পড়ল ছাদের কথা। উৎসাহ মাঝে মাঝে ছাদে যায়, ও খুব একটা যায় না, কাপড় তোলার জন্য মাঝে মাঝে যাই, এই আর কি। ঝটপট উত্তর দিল। ছাদে দেখেছেন? মেহরাব মাথা নেড়ে নাকচ করলো। রিনি বলল, ছাদে গেছে মনে হয়। আমি এখনই যাচ্ছি। রিনি পেছন থেকে ডেকে বলল, রাগ কন্ট্রোল করার চেষ্টা করুন ভাইয়া। মেয়েরা রাগী পুরুষ পছন্দ করে না, তাদের কোমল কেয়ারিং পুরুষ পছন্দ। ও ছোট একটা মেয়ে, এখনো কিশোরী, আবেগ অনুভূতি বেশি। ওর সাথে রাগ দেখালে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। পরে দেখবেন আপনার কাছে আসার বদলে আপনার থেকে দূরে সরে যাবে। ওর সামনে যত পারা যায় ততটাই শান্ত থাকার চেষ্টা করবেন। মেহরাব পেছন ফিরে চাইলো, মাথা চুলকে লাজুক স্বরে বলল, কি করব বলেন, চেয়েও মাথা ঠান্ডা রাখতে পারি না, হুটহাট মাথা গরম হয়ে যায়। তবে আপনার কথাটা মাথায় রাখবো। মেহরাব ছুটলো ছাদের দিকে। ছাদের দরজায় পা রাখতেই দক্ষিণ দিকে বৃষ্টিতে ভেজা এক বৃষ্টিবিলাসী কন্যাকে আবিষ্কার করলো। গায়ে এখনো কলেজ ড্রেস, সাদা ড্রেস হওয়ায় বৃষ্টিতে ভিজে পুরো শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। চট করে মেহরাবের মাথা গরম হলো। মেয়েটার বুদ্ধি শুদ্ধি সব কি লোপ পেয়েছে? সাদা ড্রেস পরে কেউ বৃষ্টিতে ভেজে? আশেপাশে চোখ বুলালো, দূরান্তে কেউ নেই। কাউকে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ধপ করে জ্বলে উঠলো রাগটা, নিমেষেই মাটি করে ফেললো। নিজেকে বরাবর শাসালো, যে করেই হোক বউয়ের সামনে রাগ দেখানো যাবে না। এগিয়ে গেল উৎসার দিকে, আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরলো। উৎসা নিজের খেয়ালে মজে ছিল, আচমকা কারো স্পর্শে চমকে উঠল। ছিটকে দূরে সরে যেতে নিলে নিজেকে আবিষ্কার করলো শক্ত বন্ধনে। ঘাড় ঘুরিয়ে আলিঙ্গন করা মানুষটাকে দেখে নিল। মেহরাবকে দেখে এতক্ষণে সামনে রাখা অভিমান মাথা চাড়া দিয়ে উঠল। আলিঙ্গন থেকে মুক্তি পেতে ছুটোছুটি শুরু করলো, কিন্তু এক ফোঁটা সরতে পারল না। মেহরাব শক্ত কণ্ঠে বলল। বৃষ্টির মাঝে ছাদে কি করছো? উৎসার তেরা জবাব। তাতা থই থই করে নৃত্য পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন না? মেহরাব ঠোঁট বাঁকিয়ে হাসলো। মেয়েটা একদম তার কার্বন কপি। বউ সহজ সরল হলে মজা নেই। উৎসার সাথে নিজের সাদৃশ্য পাই বলেই মেয়েটাকে ওর এত ভালো লাগে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। তা দেখবেন কেন? দেখবেন তো আমি কার সাথে কথা বলছি, হাসছি, এগুলা। আর কিছু দেখতে পারবেন আপনি? মেহরাব প্রতি উত্তর করলো না, ধীর কণ্ঠে বলল। রুমে চলো। উৎসাহ ছ্যাদ করে উঠে বলল। আমি আপনার সাথে কোথাও যাব না। অতঃপর মোচড়ামুচড়ি করতে করতে বলল। আমাকে ধরছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। মেহরাব ছাড়লো তো নাই, উল্টো আরো গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল। কিছুটা ঝুঁকে উৎসার কানের কাছে ঠোঁট মেশালো, আলতো করে চুম্বন এঁকে দিল কানের লতিতে। উৎসাহ কেঁপে উঠল। বৃষ্টিতে ভেজা শরীরে এমনিতেই ঠান্ডার কাঁপুনি দিচ্ছে, তার উপর মেহরাবের উষ্ণ ছোঁয়া ওর ঠোঁটে ছোট হৃদয়ে ঝড় তুলে দিচ্ছে। মেহরাব নেশালো কণ্ঠে বলল। যেই অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো, আমি সুপুরুষ বলে এখনো নিজেকে কন্ট্রোল করে রেখেছি। না হয় তোমার ভাষায় তথাকথিত লুচু হলে তুমি এখনো এই অবস্থায় আমার সামনে সুশীল রূপে দাঁড়িয়ে থাকতে পারতে না। মেহরাবের কথা শুনে উৎসাহ একবার নিজের দিকে তাকালো। গায়ের সাথে সেটে আছে পরনের সাদা কামিজ, ভিজে এতক্ষণে চুপচুপে হয়ে গেছে। সাদা কামিজ ভেদ করে সব স্পষ্ট বোঝা যাচ্ছে। গায়ে ওড়নাও নেই, শুধুমাত্র ক্রস বেল্ট। নিজের হাল দেখে উৎসাহ নিজেই লজ্জা পেল। লজ্জায় গুটিসুটি মেরে গেল। মেয়েরা ওর আচরণে শব্দ করে হেসে ফেলল। কি বলো, ছেড়ে দেব? উৎসাহ কোনো উত্তর করলো না। মেয়েরাব নিজের গায়ের শার্ট খুলে উৎসাহকে পরিয়ে দিল। নিচে স্যান্ডো গেঞ্জি আছে। উৎসাহ কিছু বলল না, একটু তেরামিও করলো না। মেয়েরা হুট করে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসার ছোট নরম দেহখানা। উৎসাহ লজ্জায় আরো গুটিয়ে সেটে গেল মেহরাবের বুকের সাথে। মেহরাব এগিয়ে গেলে ছাদের দরজার কাছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পরিবেশের রোমান্টিকতার ছোঁয়া। উত্তাল পাথর হাওয়া বইছে, সাথে উথাল পাতাল হাওয়া বইছে উৎসার মন আঙিনায়। সিক্ত বদনে উৎসাহ লেপ্টে আছে মেহরাবের সাথে। দুজনেই ভিজে চুপচুপ হয়ে গেছে। ঠান্ডায় উৎসাহ কেঁপে কেঁপে উঠছে। খানিক বাদে বাদে মেহরাবের নেশালো দৃষ্টি। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসাহ তীর তীর করে কাঁপতে থাকা গোলাপের ন্যায় অধরের পানে। মেহরাবের দৃষ্টি মানে বুঝতে পেরে উৎসাহ শুকনো ঢোক গিলল। উৎসার মনের মাঝে কঠিন ঝড় বয়ে যাচ্ছে। ড্রিম ড্রিম শব্দ হচ্ছে বুকের ভেতর। মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। মেহরাব উৎসার গালে হাত রাখলো, আলতো করে উৎসার ভেজা অধরে বুড়ো আঙুল ডুবিয়ে দিল। ধীর গতিতে স্লাইড করছে এপাশ থেকে ধীর গতিতে ওপাশে। উৎসাহ কেঁপে উঠে চোখ বুজে নিল। মেহরাব আঁকড়ে ধরলো উৎসার কোমর।
ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো উৎসার অধরের পানে। উৎসার চোখ বুজে অনুভব করছে মেহরাবের বেসামাল হাতের ছোঁয়া। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে এলো। মেহরাব আঁকড়ে ধরলো উৎসার অধর। উৎসাহ যেন জমে গেল। ভেজা শরীরে মেহরাবের এমন পাগলা মোড় ছোট হৃদয় নাড়িয়ে দিচ্ছে। উৎসাহ নিজেকে সামলাতে আঁকড়ে ধরলো মেহরাবের বুকের কাছের শার্ট। মেহরাব উৎসাহ সাড়া পেয়ে আরেকটু ঘনিষ্ঠ হলো। বাহিরে শীতলতায় ছেয়ে গেলেও কক্ষের ভেতর উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে। মেহরাব কিছুক্ষণ বাদে ওষ্ঠ ছেড়ে এক ঝটকায় পাজা কোলে তুলে নিল উৎসাকে। হঠাৎ আক্রমণে উৎসাহ ঘাবড়ে যেয়ে মেহরাবের গলা জড়িয়ে ধরল। উৎসাকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। দু হাতে ভর দিয়ে ঝুঁকে এলো উৎসার ওপর। মেহরাব এগিয়ে আসবে এমন সময় উৎসাহ হাঁচি দিয়ে উঠল। বেচারির সর্দি লেগে গেছে। মেহরাব ঘোর থেকে বেরিয়ে এলো। এতক্ষণ যেন নেশার ঘোরেই ছিল। নিজে সরে এলো। একটানে উৎসাকে উঠিয়ে বসিয়ে দিল। একের পর এক হাঁচি দিয়েই চলেছে উৎসাহ। মেহরাব কাবার্ড খুলে এক সেট কাপড় হাতে ধরিয়ে উৎসাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। যাওয়ার আগে বারবার সতর্ক করলো বেশি ভিজতে না, তাড়াতাড়ি বের হতে। নিজের দিকে তাকিয়ে দেখলো ওর শরীরও ভেজা। একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে বিছানার চাদর চেঞ্জ করতে নিল। উৎসাহ ভেজা শরীর নিয়ে বিছানায় ওঠায় চাদর ভিজে গেছে। ঝটপট হাতে বিছানা ঠিক করলো। উৎসাহ ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। একটু আগে ঘটা ঘটনাগুলো মনে পড়তে আটকে ওঠে ঠোঁট দিয়ে জিভ ভেজালো। মেহরাবের বেসামাল আচরণে নিজেকে সামলাতে পারেনি, না বুঝেই সায় দিয়েছে। এখন নিজেই লজ্জা লাগছে। এর মাঝেই বাহির থেকে মেহরাবের হাঁক ছাড়লো। এতক্ষণ কি করছো? তাড়াতাড়ি বের হও, না হয় জ্বর চলে আসবে। উৎসাহ ভাবনাবাদ দিয়ে ঝর্ণা ছাড়লো। ঝটপট শাওয়ার নিয়ে বেরিয়ে উৎসাহ খেয়াল করলো মেহরাব তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে। ওকে বিছানায় বসিয়ে দিয়ে দ্রুত হাতে তোয়ালে চালালো ওর চুলের ভাঁজে। উৎসাহ মেহরাবের দিকে তাকালো। নিজে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে সেটা কিছু না, এদিকে ওকে ধমকি ধামকি করছে। তার সমস্ত খেয়াল উৎসার দিকে। উৎসাহ মেহরাবকে থামিয়ে দিয়ে বলল, আমি চুল মুছে নিচ্ছি, আপনি চেঞ্জ করতে যান, না হয় আপনার সর্দি লেগে যাবে। মেহরাব ব্যস্ত হয়ে ভঙ্গিতে বলল, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার এসবে অভ্যেস আছে। উৎসাহ ভেঙচি কাটলো। এই জন্যই বলে কারো ভালো করতে নাই। ভেঙ্গিয়ে বলল। আমার অভ্যেস আছে। মেহরাব ওর দিকে তাকাতেই চুপ মেরে গেল, আর কিছু বলল না। গভীর রাত, ঘুমে মগ্ন সবাই। বেঘরে ঘুমাচ্ছে উৎসাহ। আশেপাশে কোনো খেয়ালই নেই। খুব কাছ থেকে ভেসে আসছে কারো গোঙানোর শব্দ। উৎসার কানে এসে বাড়ি খেলেও পাত্তা দিল না, কিন্তু বারবার একই শব্দ পেয়ে ঘুম হালকা হলো। নিজেকে আবিষ্কার করলো গরম উত্তপ্ত উপত্যকায়। শরীর জ্বলে উঠল। উৎসাহ ফট করে উঠে বসতে চাইলো, কিন্তু ব্যর্থ হলো। মেয়েরা ওকে শক্ত আলিঙ্গনে বেঁধে রেখেছে। এই লোকের এই এক সমস্যা, ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে না ধরলে নাকি তার ঘুম হয় না। আর এদিকে এভাবে উৎসার এভাবে কেউ সাপের মতো পেঁচিয়ে রাখলে ঘুম হয় না। তাও এখন নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছে। দৃষ্টি গিয়ে আটকালো মেহরাবের ঠোঁটের ওপর। তিরতির করে কাঁপছে ঠোঁট জোড়া, সাথে বিড়বিড় করে কিছু বলছে। উৎসার ভুরু কুচকে এলো। এর আগে কখনো মেহরাবকে ঘুমের ঘরে বিড়বিড় করতে দেখেনি। হাতের উল্টো পিঠ ছোঁয়ালো মেহরাবের কপালে, সাথে সাথে আটকে উঠলো। গায়ে প্রচণ্ড গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। উৎসার মাথা কাজ করলো না। মেহরাব শীতে কাঁপছে। উৎসাকে নিজের আরও কাছে টেনে নিচ্ছে। উৎসাহ বিচলিত হলো, দিশেহারা লাগছে নিজেকে। কি করবে ভেবে পাচ্ছে না। রিনির কথা মনে পড়লো। ওকে ডেকে আনলেও ও নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে। উৎসাহ নিজেকে মেহরাবের হাতের বাঁধন থেকে ছাড়াতে চাইলো, কিন্তু পারল না। মেহরাব শক্ত করে ধরে রেখেছে। উৎসাহ ভেবে পায় না এই অসুস্থ শরীরে এই লোকের গায়ে এত জোর এলো কিভাবে। মেহরাবের হাতে ধাক্কা দিয়ে বলল, এই যে শুনছেন, ছাড়ুন। মেহরাব জ্বরের ঘরে বলল, কেন? কোথায় যাবে? আপুকে ডেকে আনি, আপনার জ্বর এসেছে। মেহরাব ছাড়া তো দূরে আরো শক্তি করে ধরে বলল, কাউকে ডাকতে হবে না, আমার কিছুই হয়নি। তুমি শুধু এভাবে থাকো, তাহলেই হবে। উৎসাহ মেহরাবের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিল। এসব পাগলামি করবেন না প্লিজ, আমায় ছাড়ুন, আমি আপুকে ডেকে আনি। হুম, তুমি আমায় রেখে চলে যাবে? আমি কোথাও যাব না, শুধু আপুকে ডেকে আনবো। তুমি আমায় বোকা পেয়েছো? আমি তোমায় ছাড়ি আর তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যাও? ওটি হচ্ছে না। মেহরাবের পাগলামোর কাছে উৎসাহকে হার মানতেই হলো। অন্য সময় এমন পাগলামো করলে উৎসাহ খুশি হতো, কিন্তু এখন খুশি হচ্ছে না। এমন করে কেউ? ঠোঁট উল্টো বসে রইল উৎসাহ। মেহরাবকে এক বিন্দুও ছাড়ছে না, নারাজ। ধীরে ধীরে ওর গায়ের তাপমাত্রা আরও বাড়ছে। উৎসার কপালে চিন্তার ভাঁজ। কি করবে ও?
মনে পড়ল ওর ছোটবেলার কথা। ওর জ্বর হলে তনয়া বেগম মাথায় জলপট্টি দিয়ে দিতেন, এতে কিছুটা তাপমাত্রা কমে আসতো। উৎসাহ ভাবলো এখন আপাতত এটাই করুক, সকাল হলে কাউকে ডেকে আনবে। মেয়েরা ততক্ষণে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। উৎসাহ চুপি চুপি ওর হাত ধরল, বাঁধন কিছুটা শিথিল হয়েছে। নিজেকে ছাড়িয়ে উঠে গেল, মগে করে পানি এনে মেহরাবের মাথায় জলপট্টি দিল। আধা ঘন্টা দেওয়ার পর তাপমাত্রা কমার নাম নাই, উল্টো জ্বর তরতর করে বাড়ছে। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে এলো। চিন্তায় বিষম মেহরাবকে নড়াবে কি করে? শক্তপোক্ত জিম করা পুরুষকে নাড়ানো কি এতই সহজ? উৎসাহ মৃদু স্বরে মেহরাবকে ডাকছে। ছেলেটা মৃদু স্বরে কোনো মতে চোখ টেনে খুলল, জ্বরের ঘোরে তাকাতেও পারছে না। ইশারায় জিজ্ঞাসা করলো। কি হয়েছে? উৎসাহ বলল। এদিকে মাথা ঘোরান, মাথায় পানি দিব। মেহরাব কথা বাড়ালো না, ভদ্র ছেলের মতো উৎসার কথা শুনলো। উৎসাহ এক মনে মেহরাবের মাথায় পানি দিচ্ছে। খানিকক্ষণ পর জ্বর কিছুটা কমলো, কিন্তু শরীর এখনো গরম। উৎসাহ ফের মেহরাবকে ডাকলো। কি? উৎসাহ মিনমিন করে বলল। টি শার্টটা খুলুন, শরীর মুছে দিব। এই অসুস্থ শরীরেও মেহরাব দুষ্টু হাসলো, দুষ্টুমির ছলে বলল। ছি 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 বউ, তুমি আমার অসুস্থতার সুযোগ নিতে চাইছো? একটু তো শরম রাখো। এই যে বেশি কথা বলবেন না তো, অসুস্থ শরীর নিয়ে তার মজা করতে হবে। যেটা বলছি সেটা করুন তাড়াতাড়ি। মেহরাব কোনো মতে উঠে বসলো। টি শার্ট খুলতে গেলে ঢলে পড়তে নিল। উৎসাহ পড়ার আগে ধরে ফেললো, পুনরায় শুইয়ে দিল। গামছা ভিজিয়ে শরীর মুছে দিল, এতে কিছুটা কাজ হলো। তাপমাত্রা অনেকটাই কমেছে। এখন কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে পারলে ভালো হতো, কিন্তু ওষুধ পাবে কোথায়? উৎসাহ সন্ধানের দৃষ্টি চালালো রুম জুড়ে। চোখ পড়লো ড্রেসিং টেবিলের ড্রয়ারের দিকে। কয়েকদিন আগে মেহরাব সেখান থেকে ব্যান্ডেজ বের করে ওর হাতে লাগিয়েছিল, তাহলে হয়তো সেখানে ওষুধ থাকতে পারে। খুঁজে দেখলো ওষুধের বক্স আছে কিনা। একটু খুঁজতেই ওষুধের বক্স পেয়ে গেল। উৎসাহ খুশি হলো, চওড়া হলো ঠোঁটের কোণের হাসি। ঝটপট নিচে ছুটলো, রান্নাঘরে এসে স্যুপ রান্নার প্রস্তুতি নিল। এই অসুস্থ শরীরে হালকা কিছু হলেই ভালো হবে। তাড়াহুড়া করে রান্না শেষ করে রুমে আসলো। রুমে ঢুকতেই নজরে গেল বিছানার সাথে হেলান দিয়ে বসে থাকা মেহরাবের দিকে। জোর জবরদস্তি করে টেনে চোখ খুলে রেখেছে, তাকিয়ে আছে দরজার দিকে। উৎসার যতদূর মনে পড়ে ও যাওয়ার সময় মেহরাব ঘুমিয়েছিল। দ্রুত পায়ে এগিয়ে গেল বিছানার কাছে, সুপের বাটিটা বিছানার পাশের টেবিলে রেখে উৎকণ্ঠা হয়ে হাত চালালো মেহরাবের কপালে। চিন্তিত ভঙ্গিতে বলল। এই অসুস্থ শরীরে আপনি উঠে বসেছেন কেন? মেহরাব গাল ফুলালো, ঠোঁট উল্টে বলল। তুমি আমায় ভালোবাসো না বউ? একটু বাসো না? উৎসাহ ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। হঠাৎ এমন কথা বলছেন? তুমি আমায় ফেলে চলে গেলে, একটুও বুক কাঁপলো না তোমার? তুমি আমায় একটুও ভালোবাসো না? উৎসাহ হাসলো মেহরাবের মিষ্টি অভিযোগ শুনে। এক চামচ স্যুপ তুলে মেহরাবের মুখের সামনে ধরে বলল। হা করুন। মেহরাব হাতও করলই না, উল্টো উৎসার কোমর আঁকড়ে ধরলো, চঞ্চল কণ্ঠে বলল। আমি তোমায় কোথাও যেতে দিব না, আর এক মুহূর্তের জন্য ছাড়বো না তোমায়। ঠিক আছে, যেতে দিতে হবে না, এখন হা করুন। উহুম, তুমি আমার কথা শোনোনি, আমায় রেখে চলে গেছো। আমি খাবো না, কিছুতেই খাবো না। উৎসাহ বলল। এমন পাগলামি করে না, আমি প্রমিস করছি আর কোথাও যাব না। তাও আপনি হা করুন প্লিজ। তুমি চলে যাবে, আমি তোমায় যেতে দিব না। আমায় যেতে দিতে হবে না, আপনি এভাবেই থাকুন, শুধু হা করেন তাহলেই হবে। স্যুপটা খেয়ে তারপর ওষুধ খেতে হবে, না হলে জ্বর আরো বেড়ে যাবে। মেহরাব মানতে নারাজ। ও কেন কোনো মতেই হা করবে না? উৎসাহ বহু কষ্টে বুঝিয়ে সুজিয়ে রাজি করালো। একটু একটু করে উৎসাহ খাইয়ে দিচ্ছে। মেহরাব বাচ্চা ছেলেদের মতো খাচ্ছে। ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে 5-6 বছরের বাচ্চা ছেলের বাহানা করেছে। কখনো নাক সিটকাচ্ছে তো কখনো ঝালে হুহা করছে। মেহরাবের আচরণে উৎসার হাসি পেল, তবে হাসলো না। এখন গম্ভীর মুখে না থাকলে মেহরাব আবার এদিক সেদিক করবে। খাওয়ানো শেষ হলে উৎসাহ মেহরাবকে ওষুধ খাইয়ে দিল। উঠতে নিলে মেহরাব খপ করে আঁকড়ে নিল ওর কোমর। উৎসাহ হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গেল। মেহরাব বাচ্চাদের মতো করে বলল। আমি আর ছাড়ছি না তোমাকে। বাটিটা রেখে আসি। দরকার নেই, এখানেই থাকো। উৎসাহ আর উপায় পেল না। মেহরাবের পাগলামোতে কিছুটা স্বস্তি লাগছে। ওর আজকের আচরণে উৎসার মনে অন্যরকম অনুভূতি হচ্ছে, ভালো লাগা কাজ করছে। মেহরাব মুখ গুজে দিল উৎসার গলদেশে। উৎসাহ কেঁপে কেঁপে উঠল। মুহূর্তের ব্যবধানে মেহরাব ঘুমের দেশে তলিয়ে গেল। ওর গম্ভীর নিঃশ্বাস আস্তে পড়ছে।
উৎসার ঘাড়ে শিরদাঁড়া পেয়ে শিহরণ বয়ে যাচ্ছে। কখন যে উৎসার চোখ লেগে গেল ও নিজেও বুঝলো না। দুদিন মেহেরাবের অত্যাচারে অত্যাচারিত হয়ে উৎসা বেচারির অবস্থা নাজেহাল। 1 মিনিটের জন্য মেহেরাবকে রেখে কোথাও নড়ার সুযোগও পাচ্ছিল না। মেহেরাব ওকে কোথাও যেতেই দেয়নি। একদম বাচ্চাদের মতো আচরণ যাকে বলে। যেমন বাচ্চারা অসুস্থ হলে মাকে ধরে রাখে, তেমনি মেহেরাব ওকে আটকে রেখেছিল। পরে না উৎসাকে নিজের সাথে বেঁধে রাখে। যদিও সেই পরিকল্পনাও করেছিল, কিন্তু উৎসার চোখ রাঙানো দেখে আর কথা বাড়ায়নি, চুপ মেরে গেছে। বেচারিকে সারাদিন ওর পাশে বসে থাকতে হয়েছে। উৎসা পারে না, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে। মেহরাবের পাগলামো সব সীমা পার করে ফেলেছে, তবুও বেচারি দাঁতে দাঁত চেপে সহ্য করছে। উৎসাহ একটু রুম থেকে বের হলেও মেহরাবের মনে হয়েছে এই বুঝে উৎসাহ ওকে রেখে চলে যাচ্ছে। দুটো দিনে উৎসাহ রুমের বাইরে ভুলেও এক পা ফেলতে পারেনি। মেহরাবের সকল সেবা যত্ন উৎসাহ নিজেই করেছে। ঘন্টায় ঘন্টায় মাথায় পানি দেওয়া, কপালে জলপট্টি দেওয়া, গা মুছিয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া সবই উৎসাহ একা হাতে করছে। সালেয়া বেগম ওকে সাহায্য করেছে। এই যেমন কি কি করতে হবে সেগুলো বলে দিয়েছে, খাবার রুমে এসে দিয়ে গেছে। আর রিনি তো মেয়েরাবের পাগলামো দেখে উৎসাকে ইচ্ছে মতো খুঁচিয়েছে, উল্টাপাল্টা বলে ওকে লজ্জা দিয়েছে, রীতিমতো টিটকারি করেছে। উৎসা বেচারিকে একদিকে মেয়েরাবের অত্যাচার আর একদিকে রিনির খোঁচা সহ্য করতে হয়েছে। উৎসার দুদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরাব এখন পুরোপুরি সুস্থ, জ্বর একটুও নেই। আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মেহরাব। শার্টের বোতাম লাগাচ্ছে। রেডি হওয়ার মাঝে আর চোখে বারবার দেখছে ঘুমন্ত প্রেয়সীকে। বাচ্চা একটা মেয়ে, ঠোঁট উল্টে কোলবালিশ জড়িয়ে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কোলবালিশটাকে দেখে মেহরাবের কাছে কেমন যেন ওর সতীন সতীন ফিল আসতেছে। মনে হচ্ছে উৎসাহ কোলবালিশ না, অন্য কোনো ছেলেকে জড়িয়ে আছে। মেহরাবের ইচ্ছে করলো কোলবালিশটাকে মেরে ভর্তা বানিয়ে ফেলতে, যেভাবে ওর আগে উৎসার পেছনে লাগা ছেলেগুলোকে মেরে ভর্তা বানিয়েছে, ঠিক সেরকমভাবে। কই, ওকে তো এত নিবিড়ভাবে জড়িয়ে ধরে না, উল্টো ওকে পারলে ঠেলে সরিয়ে দেয়। নিজে তো জড়িয়ে ধরেই না, মেহরাব ধরতে গেলেও ছ্যাত করে ওঠে। মেহরাব টাই বাঁধতে বাঁধতে একবার উৎসার দিকে তাকালো, অতঃপর ঘড়ি দেখলো উৎসার কলেজের টাইম হয়ে যাচ্ছে। কিন্তু মেহরাব ওকে ডাকবে না। বাচ্চা মেয়েটা দুদিন যাবত অনেক সেবা করেছে, আজকে ওর আর কলেজে যাওয়ার দরকার নেই, রেস্ট নেক। মেহরাব রেডি হওয়া শেষে ঘড়ি পড়তে পড়তে উৎসার দিকে এগিয়ে গেল। এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা, পরনের জামা কুঁচকে গেছে, কোমরের পাশটা সরে গেছে, উৎসার উন্মুক্ত মেয়েধীন পেট বেরিয়ে আছে। মেহরাব বেসামাল হতে গিয়েও নিজেকে সামলে নিল। মেয়েটা ঘুমাচ্ছে, এখন আর জ্বালানো ঠিক হবে না। ওর যন্ত্রণায় দুটো দিন ঠিক মতো ঘুমোতেও পারেনি। মেহরাব উৎসার কোমর অবধি নেমে যাওয়া চাদরটা গলা অবধি টেনে দিল। ছোট চুলগুলো মুখের ওপর নেমে এসেছে বিরক্তিতে। উৎসাহ মাঝে মাঝে চোখ মুখ কুঁচকে ফেলছে। মেয়েরাব হাসলো উৎসার কাণ্ডে, ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল। এতে উৎসাহ কিছুটা নড়ে চড়ে উঠল। মেহরাব উৎসার মাথা হাত বুলিয়ে দিল। মেয়েটা ওর হাত মাথা থেকে সরিয়ে বুকে জড়িয়ে ধরলো অবশেষে। আবেশে মেহরাব কিছুটা চমকে উঠল। মুহূর্তের ব্যবধানে উৎসাহ আবারও গম্ভীর ঘুমে তলিয়ে গেল। মেহরাব সতর্কতার সহিত হাতখানা ছাড়িয়ে নিল, অতঃপর ঝুঁকে উৎসার কপালে চুমু এঁকে দিয়ে ব্লেজার হাতে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে একবার তার মিষ্টি বউটাকে দেখতে ভুলল না। উৎসার ঘুম ভাঙল 10টা নাগাদ। আড়মোড়া ভেঙে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে মেহরাবকে না পেয়ে অবাক হলো। মানুষটা গেল কোথায়? সুস্থ হতে না হতেই আবার কোথায় হওয়া হলো। ওয়াশরুমের দিকে তাকালো, না সেখানে কেউ নেই। উঠে ব্যালকনিতে উকি ঝুঁকি দিল সে, সেখানেও নেই। উৎসার ভ্রু কুঁচকে এলো, এত সকাল সকাল মেহরাব কোথায় গেল? চোখ পড়ল ঘড়ির দিকে। উৎসার মাথায় হাত, ঘড়িতে 10টা বেজে 7 মিনিট। এত বেলা হয়ে গেল, ওকে কেউ ডাকলোও না। আজকে ওর কলেজ মিস গেল। উৎসাহ ফ্রেশ হয়ে নিচে নামলো, দেখলো রিনি টেবিল গোছাচ্ছে, এগিয়ে গেল ওর কাছে। উৎসাহকে দেখে রিনি খোঁচা দিয়ে বলল। উৎসাহ ভেঙচি কেটে বলল, মহারানীর ঘুম ভাঙল তবে? বর ছাড়লো তোকে? আমি তো ভাবলাম আরও 2 দিন দৌড় দিয়ে থাকবি, রুম থেকে বেরই হবি না। এমনভাবে বলছো যেন আমি তোমার দেবরের সাথে রোমান্স করতে রুমে ছিলাম। উনি অসুস্থ ছিল বলে ওনার কাছে কাছে ছিলাম। রিনি উৎসার কাঁধে হালকা ধাক্কা দিয়ে রসিয়ে রসিয়ে বলল, আমি কি বুঝি না ভেবেছ? অসুস্থতা তো জাস্ট বাহানা ছিল, আসল কারণ তো ছিল। একটু থেমে পুনরায় বলল, থাক বললাম না, তুই আবার লজ্জা পাবি।
লজ্জার আর বাকি রেখেছ কি? বেশরম দেবরের বেশরম ভাবি, দুটো একদম একই দলের। আমি আর আমার ভাইয়া ভালো। হ্যাঁ, ভালো নমুনা তো দেখতেই পাচ্ছি, তবে একটা সত্যি কথা কি জানিস? উৎসা উৎসুক হয়ে শুধালো। কি কি কি? তাড়াতাড়ি বলো। আমার পাগল দেবরটা তোকে ভীষণ ভালোবাসে। কথাটা শুনে উৎসা মুখ ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল। ভালোবাসে না ছাই, সব আমাকে জ্বালানোর পায়তারা। আমি ওকে চিনি। যা রিনি উৎসার মাথায় গাঁটটা মেরে বলল। কচু চিনেছিস? তোর ভাইয়া আমায় এত ভালোবাসে, তবুও কখনো এতটা পাগলামো করতে দেখিনি যতটা মেহেরাব এই 2 দিন তোর জন্য করেছে। তোকে এক মুহূর্তের জন্য ছাড়েনি। তুই যদি ওকে ছেড়ে যাস সেই ভয়ে, যেই মানুষটা নিজের অসুস্থ অবস্থায় ও তোকে আঁকড়ে রেখেছে, সে যে তোকে ভালোবাসে না এটা আমি মানতেই পারবো না। উৎসার কথাগুলো আমলেও নিল না, এক প্রকার ইগনোর করে বলল। শুধু দেবরের প্রশংসা করবে বুঝি, নাকি আমায় কিছু খেতে দিবে? রিনি ব্যস্ত হাতে খাবার বাড়তে বাড়তে বলল। বস, দিচ্ছি। খাবার বেড়ে উৎসার সামনে দিতেই উৎসাহ জিজ্ঞেস করলো। আমি যে এত বেলা অবধি ঘুমালাম, ডাকলে না কেন? আজকেও কলেজে যেতে পারলাম না। শেষের কথাগুলো মন খারাপ করে বলল। রিনি উত্তর করলো। আপনার সাহেব করা নিষেধাজ্ঞা আপনাকে যেন না ডাকি। 2 দিন আপনি তার সেবা করেছেন, তাই রেস্ট নিতে বলেছে। না ডাকার জন্য ছোটোখাটো একটা হুমকিও দিয়েছে। এসব ওনার পাগলামো কথাবার্তা। এরপরও বলবি আমার দেবর তোকে ভালোবাসে না? উৎসাহ খেতে খেতে জবাব করলো। আলবাত বলবো, 100 বার বলবো। রিনি ওর মাথায় চাপড় দিয়ে রান্নাঘরে চলে গেল। উৎসাহ খাওয়া শেষ করে রুমে এলো। রুমে ঢুকতেই কানে বাজলো ফোনের রিংটোন, কেউ কল দিচ্ছে। উৎসাহ বিছানার পাশে টেবিলে অবহেলায় পড়ে থাকা ফোনটা তুলে নিল। ফোনের স্ক্রিনে জলজল করছে মাই লাভিং হাজবেন্ড। উৎসার ভ্রু কুচকে এলো। ও তো নাম্বার সেভ করেনি, তাহলে কে করলো? মেহরাব? ভাবনার মাঝে কলটা কেটে গেল। সেকেন্ডের ব্যবধানে পুনরায় নতুন উদ্যমে বেজে উঠল ফোন। উৎসাহ সাথে সাথে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর। ভেঙেছে মহারানী। মহারানী। মেহরাবের এরূপ সম্বোধনে উৎসার হৃদয় জুড়ে শীতলতা ছেয়ে গেল। মৃদু কণ্ঠে জবাব দিল। হ্যাঁ। অতঃপর খানিকক্ষণ দুজনের মাঝে নীরবতা। উৎসাহ এবার নিজেই জিজ্ঞেস করলো। আপনি কোথায় গিয়েছেন? অফিসে? হ্যাঁ। উৎসাহ অভিমানী কণ্ঠে অভিযোগ করলো। এই অসুস্থ শরীরে যাওয়ার কি খুব দরকার ছিল? আর একটা দিন রেস্ট নিলে কি হতো? উৎসার অভিমানী কণ্ঠে মেহরাবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এতদিনে মেয়েটা তার সাথে মানিয়ে নিতে পারলো, তবে দুষ্টুমির ছলে বলল। আমারও ইচ্ছে করছিল না বউয়ের আদর সেবা যত্ন ছেড়ে আসতে, কিন্তু কি করব বলো? বাবার ভাইয়া মিলে অফিস সামলাতে হিমশিম খাচ্ছে, তাই আসতেই হলো। খেয়েছেন? হ্যাঁ, তুমি? এই তো মাত্রই খেয়ে আসলাম। আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আজকে ক্লাস মিস গেল। মেহরাব ধীর কণ্ঠে বলল। তোমার ঘুমন্ত মায়াবী মুখখানা দেখে ডাকতে ইচ্ছে করছিল না, তাই ডাকিনি। এই 2 দিন আমার সেবা করে ভালো মতো ঘুমাতে পারোনি, তাই আজকের দিনটা রেস্ট নাও, কালকে থেকে রেগুলার জিম। আরও টুকটাক কিছু কথা হলো দুজনের মাঝে। ইদানিং উৎসাহ আর মেহরাবের সম্পর্কটা অনেকটাই স্বাভাবিক হয়েছে। উৎসাহ ধীরে ধীরে নিজেকে মেহরাবের সাথে মানিয়ে নিচ্ছে। শুক্রবার দিনটা সবার ছুটি থাকে। সেই মতে উৎসাদের বাড়িতে চলেছে জমজমাট আয়োজন। মেহরাবদের বাড়ির সবাই আসবে এ বাড়িতে। সবার আজকে দাওয়াত। হুট করে মেয়েটার বিয়ে হয়ে গেল। এরপর এদিক সেদিক ব্যস্ততায় দুই পরিবারের সেভাবে দেখা সাক্ষাৎই হয়নি। দুই পরিবারের মিলে ঘটাতে এই আয়োজন। উৎসাহ সকাল সকাল বাবা বাড়ি এসে উৎফুল্ল মেজাজে আছে। ওর মনে হচ্ছে কত বছর বাদে নিজের রুমটাই পা রাখলো, কিন্তু বেশি দিন হয়নি ও এ বাড়ি এসে গেছে। তবুও মনে হচ্ছে জনম জনমের দূরত্ব। বাড়িতে পা রেখেই আগে বাবার কাছে ছুটলো। বাবা পাগল মেয়েটাকে পেয়ে উজ্জ্বল সাহেবও মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছেন। তার একমাত্র কলেজার টুকরো মেয়ে। ছেলেটার প্রতি তার এত ভালোবাসা নেই যতটা না মেয়ের প্রতি আছে। বরাবরই মেয়েকে আগলে রেখেছেন। ছেলের গোল্লায় যাক, কিন্তু মেয়ের গায়ে একটাও আঁচ আসতে দেননি। উৎসাহ বাবার হাত ধরে বাহিরে আসলো। সেই দৃষ্টি দেখে মিজান সাহেব অভিমানী কণ্ঠে বলল। এখন বাবাকে পেয়ে আমায় ভুলে গেছিস তাই না মা?
এই বাবাকে আর বাবা বাবা লাগে না তোর? মিজান সাহেব অভিমানী কণ্ঠে উৎসাহ হাসলো। কাছে যেয়ে আরেক হাতে মিজান সাহেবের হাত জড়িয়ে ধরল। ভুলবো কেন? এই বাড়িতে আমার এক বাবা, ওই বাড়িতে আমার আর এক বাবা, দুটোই আমার বাবা। তিনি একসাথে হেসে দিল। উজ্জ্বল সাহেব, মিজান সাহেব ড্রয়িং রুমের সোফায় দুজনে বেয়াই কিছুক্ষণের ব্যবধানে মজে উঠলেন আড্ডায়। ওনাদের দেখে বোঝার উপায় নেই দুজনে এই প্রথম পরিচয়। এর আগে টুকটাক কথা হলেও সেভাবে আলাপ হয়নি। উৎসাহ গেল রান্নাঘরে মায়ের কাছে। তনয়া বেগম রান্না করছেন, হেল্পিং হ্যান্ড মেয়েটা তার হাতে হাতে সাহায্য করছে। উৎসাহ মায়ের সাথে কুশলাদি বিনিময় করে বের হলো। আশেপাশে মেহরাবের দেখা নেই। উনি আবার কোথায় গেল? খেয়াল করলো ওপরে তিয়াসের রুম থেকে হাসির শব্দ আসছে। দুই বন্ধু শুরু হয়ে গেছে। উৎসাহ তিয়াসের রুমের সামনে যেয়ে গলা ঝাড়া দিল। তিয়াস মেহরাবের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। দরজার কাছ থেকে আওয়াজ পেয়ে সেদিকে তাকালো। আদরের বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। কাছে এসেই মাথায় গাঁটটা মারলো। পেতনি, কেমন আছিস? উৎসাহ অভিমানী কণ্ঠে অভিযোগ তুলল। আমাকে তো ভুলেই গেছো বন্ধুকে পেয়ে। তোমার একমাত্র বোন যে এসেছে, সেই খেয়াল কি আছে তোমার? তোর মতো পেতনির খবর নেওয়ার সময় আছে আমার? তা বল, কেমন আছিস? উৎসাহ কোমরে হাত গুজে বলল। বাদরের গলায় ঝুলিয়ে জিজ্ঞেস করছো কেমন আছি? তিয়াস ভ্রু কুঁচকে বলল। বাই এনি বাই এনি চান্স তুই কি নিজেকে মুক্তোর মালা ভাবছিস? তাহলে তোর ধারণা ভুল বনু। তোকে দেখে শেওড়া গাছের পেতনি ছাড়া আর কিছুই লাগে না। উৎসাহ খেপে গেল। তিয়াসের চুল টেনে ধরে বলল। আমি পেতনি? পেতনি তোমার বউ। এই, একদম আমার বউকে পেতনি বলবি না। আমার বউ একদম পরীর মতো। পরিদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই। তোমার মতন হনুমানকে তারা বিয়ে করতে যাবে কোন দুঃখে? তিয়াস ভাব নিয়ে বলল। করবে করবে, দেখে নিস। উৎসাহ ভেঙচি কাটলো। তিয়াস এবার মেহরাবকে জিজ্ঞাসা করলো। বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? মেহরাব একবার আর চোখে উৎসাহ দিকে তাকালো। উৎসাহ মেহরাবের দিকে তাকিয়ে আছে। পেতনি কপালে জুটলে আর কেমন জীবন কাটতে পারে বল বন্ধু? মেহরাব উদাস করুণ কণ্ঠে বলে উঠল কথাগুলো। মনে হচ্ছে বেচারার কতই না দুঃখ। তিয়াস ওর সাথে তালে তাল মিলিয়ে বলল। এই জন্যই তোকে বারবার বলেছিলাম, পেতনি রে ঘাড়ি নিস না, নিস না। শুনছিস আমার কথা? এখন বোঝো মজা। মেহরাব উত্তর করলো। কি করব বল, আমার তো আবার দয়ার শরীর, কারো কষ্ট দেখতে পারি না। উৎসাহ রেগে মেগে তাকিয়ে আছে মেহরাবের দিকে। এর অর্থ হলো আপনাকে একবার বাগে পাই, তারপরে দেখাচ্ছি মজা। রাগে নাকের পাটা ফুলে ফেপে উঠেছে। মেহরাব ভীতু চোখে তাকালো। বেশি বলে ফেললো না তো? উৎসাহ মুখ ঝামটা দিয়ে চলে গেল। উৎসাহ চলে যেতেই মেহরাব তড়িঘড়ি করে বলল। বন্ধু, বেশি বলে ফেললাম নাকি? বউ আমার অমন মুখ ঝামটা দিল কেন? কি করব এখন? তিয়াস গা ঝাড়া দিয়ে ঝরঝর কণ্ঠে বলল। সরি, বেশি কিছু করবে না। তোকে সপ্তাহখানিক বউ ছাড়া থাকতে হবে, এই আর কি। আমি বনুকে চিনি তো, এরকম হবার নয়। বেশি হলে তো হতে পারে। মেহরাব করুণ দৃষ্টিতে চাইলে তিয়াসের পানে। তিয়াস সেসবের মোটেও পাত্তা দিল না। শীষ বাজাতে বাজাতে চলে গেল। পিছনে পড়ে রইল বেচারা মেহরাব। কেন যে বউয়ের শালার ঝগড়ায় ঢুকতে গেল? নিজের গালে নিজেই থাপ্পড় বসাতে ইচ্ছে করছে এখন। এমনি নিষ্ঠুর একটা বউ পেয়েছে, মায়া দয়া নেই বললেই চলে। তার মধ্যে এমন করলে মেহরাব থাকবে কি করে? একটা না দুটো না, পূর্ব 7-7টা দিন। দেখা যাবে এই 7 দিনে বউয়ের অভাবে শুকিয়ে যাবে সে। মেহরাব কতক্ষণ যাবৎ বউয়ের পিছু পিছু ঘুরছে, কিন্তু উৎসাহকে পাত্তাই দিচ্ছে না। এমন ভাব করছে যেন মেহরাব নামক কেউ এখানে নেই। মেহরাবের 1 মিনিটের জন্য মনে হলো ও বোধহয় ভ্যানিশ হয়ে গেছে। অদৃশ্য হয়ে যাওয়ায় ওর বউ ওকে দেখতে পাচ্ছে না। সত্যি কি তাই? তাহলে তো একটা কিছু করতেই হয়। মেহরাব কি করবে ভেবে পেল না। হুট করে চুমু বসিয়ে দিল উৎসার গালে। উৎসাহ সোফায় বসে রিনির সাথে কথা বলছিল। মেহরাবের কাণ্ডে রিনি শব্দ করে হেসে ফেলল। উৎসাহ রক্তিম চোখে তাকালো মেহরাবের পানে। বেচারা মেহরাব উৎসার চোখ রাঙানো দেখে ফিচেল হাসলো। দাঁত কেলিয়ে বলল। আমি ভেবেছি আমি বোধহয় অদৃশ্য হয়ে গেছি, তাই আর কি চেক করছিলাম। তোমরা গল্প করো, আমি গেলাম। উৎসার ভাবভঙ্গি একটু পরিবর্তন হলো না। একই ভঙ্গিতে চেয়ে রইল। মেহরাব ওর চাহনির মানে বুঝে মনে মনে কেটে পড়ল। রিপিট, মানে কেটে পড়ল।
এমনিতেই বউ ক্ষেপে আছে, এখন বাড়াবাড়ি করলে আস্ত চিবিয়ে খাবে। মেয়েরা প্রস্থান করার সাথে সাথে রিনির টিজ করা শুরু হয়ে গেল। আপু চুপ করবে তুমি, না হয় তোমার সাথে কথা বলবো না। রিনি হেসে দিল, হাসতে হাসতে বলল, তুই কি আমায় ভোলা ভালা তোমার প্রেমে দিওয়ানা মেহেরাব মির্জা পেয়েছো জানু? আমি তোর ওই হুমকি ধমকিতে ভয় পাই না, কথা না বললে মাইর দিয়ে কথা বলাবো। উৎসাহ হাসলো রিনির কথায়। এই তো কয়েকদিনের পরিচয় তাদের, কিন্তু রিনি মাঝে মাঝে এতটা অধিকার বোধ নিয়ে কথা বলে মনে হয় উৎসার আপন বোন ওকে শাসন করছে। আবার দুজন ঝগড়া করেছিস? রিনি কথাটা শেষ করতে পারলো না, তার আগে উৎসাহ তেতে উঠে পড়ল। তোমার কি আমাকে ঝগড়ুটে মনে হয়? আমি খালি ঝগড়া করি আর তোমার দেবর দুধে দেওয়া তুলসী পাতা। আরে তুই ভুল বুঝছিস আমায়, আমি সেটা মিন করিনি। কি হয়েছে বল। উৎসাহ ক্ষুব্ধ হয়ে বলল, তোমার দেবর আমাকে পেতনি বলেছে। আমি কি পেতনি? আমায় কোন অ্যাঙ্গেল দিয়ে পেতনি লাগে শুনি? তুমিই বলো, আমাকে কি দেখতে পেতনির মতন লাগে?